আমরা মহান আল্লাহ দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে তাফসীর কোরআন মাহফিলে আসার বসার কিছু শোনার তৌফিক দিয়েছেন। মহান রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই মাহফিলে যিনি মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সম্মানিত সেক্রেটারি জনাব নুরুজ্জামান ফকির ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমরা এমন একটি সময় মাহফিল করতেছি যে সময় মাহফিলগুলো আমাদের কোনো বাধা বিপত্তি নেই, আছে এমন একটি যুগ আমরা অতিক্রম করেছি যে যুগটি ছিল আমাদের এই দেশের জন্য কালো অধ্যায়, যে বিগত ১.৫ যুগ ছিল আমাদের জন্য কলঙ্কিত, মুসলমানদের জন্য অপমানিত, যে ১.৫ যুগে আমাদের ওয়াজ মাহফিল করতে অনুমতি নিতে অনেক হয়রানি হওয়া লাগতো, যে ১.৫ যুগে মাহফিলে বক্তারা কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলতে হতো। কোরআন হাদিসের সহিহ কথাগুলো উলামায়ে কেরাম মন ভরে উজাড় করে কথা বলতে পারে নাই। যে মাহফিলগুলোতে কোরআন ও হাদিসের হক্কানি আলেমদেরকে দাওয়াত দিলে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো। যে মাহফিলগুলোতে কোরআনের সঠিক কথা বলার কারণে আলোচনার মধ্যখানে বক্তাদের ওয়াজগুলোকে থামিয়ে দেওয়া হতো। যে মহান মুনিব প্রায় ২,০০০ তরুণ যুবক ছাত্র রক্তের বিনিময়ে এই ফ্যাসিবাদ মুক্ত সমাজ আমরা উপহার পেয়েছি, তাদের বিনিময়ে আমরা দোয়া করছি রব্বুল আমিন তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় ভাইরা, আমাদের চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে যেন এমন কোন যুগ আমাদের এই বাংলাদেশে আবার ফিরে না আসে, যেই সমাজে উলামায়ে কেরাম মন খুলে কথা বলতে পারবে না, যেই সমাজের পাড়া মহল্লায় ওয়াজ মাহফিলগুলো করতে দিবে না, এমন একটি সমাজ যেন আমাদের সমাজে আবার ফিরে আসে, জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। কি বলেন? প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সন্ধ্যার পর থেকে উলামায়ে কেরাম দীর্ঘ সময় কনকনে শীতের ভিতরে কথা বলেছেন। আমরা উলামায়ে কেরামের জন্য দোয়া করব, রব্বুল আমিন যেন তাদেরকে সুস্থ রাখেন, তাদের কণ্ঠস্বর যেন ঠিক রাখেন, যেন কোরআনের কথাগুলো বাংলাদেশের আনাচে কানাচে আরো সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। এই ওয়াজ মাহফিলগুলো আমাদের ইসলামী সংস্কৃতি, আমাদের সমাজের আমাদের ঐতিহ্য, এই ওয়াজ মাহফিলগুলো যেন আমরা আরো বেশি বেশি বড় আকারে করতে পারি। বাংলাদেশের বড় বড় অনেক উলামায়ে কেরাম যারা আন্তর্জাতিক মানের বক্তা, অনেক বক্তারা আমাদের সমাজে যখন ওয়াজ করতে আসতেন লক্ষাধিক লোক হতো, সেই সমস্ত বক্তাদের ওয়াজগুলো আমাদের সমাজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করব আগামীতে আমরা এমন একটি সমাজ দেখতে পাবো যেই সমাজে সমস্ত উলামায়ে কেরাম আবার সেই আমাদের বড় বড় মাহফিলগুলো যেন আমরা দেখতে পাই, শুনতে পাই, সেই ওয়াজগুলো যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আমি অনুরোধ করবো আপনারা যারা এসেছেন ধৈর্য সহকারে, আমাদের প্রধান বক্তা এসেছেন, আমরা হুজুরের কথাগুলো সবাই শোনার চেষ্টা করব। রাতটা অনেক বেশি হয়েছে, যেন আমি আর কথা না বাড়িয়ে আমরা হুজুরের কথা শোনার জন্য সবাই থাকবো ইনশাআল্লাহ। আর তারা আমাদের মাহফিলকে কবুল করুন। যারা এই মাহফিলের সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তারা আমাদের সকলের সহযোগিতাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।